1 পাউন্ড কেকের মধ্যে হাইট কেক ভাবা যায়? আসলে আজকে যে কেকটা আমি তৈরি করে দেখাবো এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে একটা হাইট কেকের ডেকোরেশন। আর এই কেকটা ছিল 2 ডিম দিয়ে করা, আর এটা ছিল আমার অনেকবারের রিপিট কেতা এবং খুবই প্রিয় একটা কাস্টমারের কেক ছিল। তো যেহেতু আমাকে বলেছিল 1 পাউন্ডের মধ্যে একটা হাইট কেকের ডেকোরেশন দিয়েছিল কাস্টমাইজ করে, তো সেক্ষেত্রে আমি তখন খুবই টেনশনে পড়ে যাই, কারণ হচ্ছে 1 পাউন্ডের মধ্যে হাইট কেকগুলো করা খুবই কষ্টকর। তো যেহেতু আমার খুবই প্রিয় একটা লোক ছিল, সেই জন্য হচ্ছে এখানে 1 পাউন্ডের বেশি করে দেন হচ্ছে আমি হাইট কেকগুলো তৈরি করে দিয়েছি। তবে আপনারা 1 পাউন্ড কেকের মধ্যে যদি হাইট কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই হচ্ছে 5 ইঞ্চি রাউন্ড এবং 6 ইঞ্চি হাইট কেকের যে মোল্ডগুলো থাকে সেই হাইট কেকের মোল্ডে হচ্ছে আপনারা বেক করতে পারেন কেকগুলো। 2 ডিমের কেক বেস যদি আপনি হচ্ছে 5 ইঞ্চি রাউন্ড এবং 6 ইঞ্চি হাইট কেকের মোল্ডে বেক করেন তাহলে কিন্তু কেকটা অনেক সুন্দর হাইট কেকের মতো ফুলে যায়। দেন সেটা যদি আপনি একটু বেশি করে ক্রিম দিয়ে ডেকোরেশন করেন সেক্ষেত্রে কেকটা আরও হাইট হয়ে যাবে। এভাবে আপনারা 1 পাউন্ড কেকের মধ্যেও হাইট কেক তৈরি করতে পারবেন অনেক সুন্দরভাবে। আজকে যে কেকটা তৈরি করলাম এটা খুবই সিম্পল একটা কেক, আর এই কেকটা খুবই ডিমান্ডিং একটা কেক। এই ধরনের ডেকোরেশন হচ্ছে আমি অনেকবার করেছি, আর এই ধরনের ডেকোরেশন অনেকবার করা হয়েছে, আমার কাস্টমাররা অনেক বেশি লাইক করে আমার এই ধরনের ডেকোরেশনগুলো। এখানে আমি ডাবল কালারের শেড করে নিয়েছি, একটা হচ্ছে হালকা ব্লু এবং আরেকটা হচ্ছে একদম গাঢ় ব্লু যে কালারটা থাকে সেটা দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আর দেখতেই পাচ্ছেন আমি এই ডেকোরেশনটা কমন ডেকোরেশন বললাম কি জন্য, এখানে যে শেডটা ইউজ করব সেই শেডটা হচ্ছে ম্যাক্সিমাম কেকে আমি করে থাকি, কাস্টমাররা এই শেডটা এত বেশি লাইক করে থাকে। আর এই শেডটা অনেকেই করতে পারে না, আমাকে বলে আপু এই শেডটা করার টেকনিকটা একটু ভালো করে শেখাও। আসলে এই শেডটা আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো করে পারবেন, এইটা আসলে চোখের দেখে কোনো কিছু হবে না, আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এই ঢেউ ঢেউ শেডটা কিন্তু খুবই সুন্দর, সিম্পল কেককে অনেক গর্জিয়াস করে তুলতে পারে। আপনারা চাইলে এই ঢেউ ঢেউ শেডটা খুবই সুন্দর করে শিখে নিতে পারেন। আর এই ঢেউ ঢেউ শেডটা হচ্ছে পাতলা কোনো কিছু দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আরো বেশি সুন্দর হবে। আর উপরে যে শেডটা দিলাম সেটা হচ্ছে একটা নাইফের সাহায্যে দিয়েছি, আপনারা চাইলে কাঁটা চামচ না, আপনারা চাইলে হচ্ছে এখানে চা চামচ দিয়েও করতে পারেন। আর খুবই সুন্দর দেখায় এই শেডগুলো দিয়ে সিম্পল কেকগুলো ডেকোরেশন করলে। এবার উপরে আমি কিছু গোল্ডেন এবং হোয়াইট কালারের সুগার বল ইউজ করছি, যাতে করে কেকটা আরো বেশি গর্জিয়াস দেখায় এবং কেকটা বেশি সুন্দর দেখায়। এই ধরনের সিম্পল কেকের মধ্যে গর্জিয়াস কেক করে তুলতে চাইলে অবশ্যই এই ধরনের ডেকোরেশনগুলো করতে পারেন। এই ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে, আর কালার কম্বিনেশনটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো আজকের কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে টুস করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।